সুন্দর, আমরা সৌন্দর্যের পক্ষে। আমরা কারো উপর কোনো মরণদাতি হামলা করতে পারবো না। নিকুচি করি তোমার সৌন্দর্যে। নিকুচি করুন আর যাই করুন, আপনার হাতে সময় অল্প, আপনাকে পালাতেই হবে। সত্যি সত্যি হ্যাঁ, সত্যি সত্যি পালাতে হবে, সত্যি সত্যি পালাতে হবে আপনাকে। দেখতে সেনাপতি, ক্যামেরা নিয়ে এসো। আমি পালানোর আগে একটা যাবার আগে কোনো ফালতু রেসিপি দিবেন না। আপনার রেসিপির যন্ত্রণায় বনের অন্য সকল প্রাণী অতিষ্ঠ। একটু একটু সময় কি পাবো না? মুখে চুনকালি মাখাতে না চাইলে বন ছেড়ে এখনই পালান। দেখতে সেনাপতি, ছোট একটে হুজুর, ওকে আমাকে অপমান করলো, তাই মনে হলো। ওর জন্য কি নতুন একটা রেসিপি দেবো? না, দয়া করে আর কোনো নতুন রেসিপি দেবো না। হুজুর, তাড়াতাড়ি পালান। আপনাকে ধরতে পারলে মুখে চুনকালি মাখিয়ে হুজুর, দেখতে সেনাপতি, পালাবো না। কোথায় পালাবো? পালিয়ে কি আমার বন্ধুর বাড়িতে দেবো? বেশি কথা বলে ভালো না। তাড়াতাড়ি পালান হুজুর, তাড়াতাড়ি পালান। যেহেতু পালিয়ে গেছে, এখন থেকে এই বনের দায়িত্ব আমার। আপনারা সবাই ভালো থাকবেন, যে যার কাজ করবেন। আপনারা এখন সবাই ঘরে ফিরে যান, সবাই ভালো থাকবেন। তুমি এসো না, ক্ষমতায় বসো না। 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 সংকট, সংকট, মহাসংকট। এখন কি হবে? কে হবে আমাদের পরবর্তী রাজা? কে হবে? আমাদের মধ্যে থেকে একজনকে বানিয়ে দিলে কেমন হয়? কি বানিয়ে দেবে? রাজা। রাজা? হ্যাঁ, রাজা। যেহেতু বাঘ সেনাপতি যাচ্ছে রাজা হতে, তাকে রাজা বানিয়ে দিলে কেমন হয়? আরে বোকা নাকি, বাঘ সেনাপতি বসে যদি বানরের ঘাটে কামড় বসিয়ে না, তাহলে উপায় উপায় একটা আছে। কি উপায়? এমন এমন একজনকে বানাতে হবে যাতে আমাদের উপরে কেউ ক্ষতি না করতে না পারে। সবাই মিলে ভাবলে এই যাবো নিশ্চয়। জানোই তো 10 মিলে করি কাজ, আর যদি না হিলা বানরের আবার লাজ লজ্জা। আমি আসো, সবাই মিলে ভাবি। ঘোড়া, তীর, বন্ধন, শিয়াল পণ্ডিত সব থেকে ভালো হবে। কেন কেন কেন? জানোই তো শিয়ালের বুদ্ধি চিকুন বুদ্ধি। এই সংকটের সময় চিকুন বুদ্ধিতে এগোতে হবে। চিকুন বুদ্ধি? হ্যাঁ, আছো আমরা শিয়ালকে ধরে নিয়ে আমাদের রাজা বানাই। জয় শিয়াল রাজা, জয় শিয়াল পণ্ডিতের জয় শিয়াল পণ্ডিতের জয়, শিয়াল পণ্ডিতের জয়
সমান। আমরা সবাই একটা পরিবার। বনের তরুণ প্রাণীরা যেভাবে এই বনের স্বৈর শাসককে তাড়িয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি চেষ্টা করব সবাইকে সবার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, আর আমি ঠিক তেমনি একটা ব্যবস্থা নিব। জয় শিয়ালবাড়িতে জয়, জয় শিয়ালবাড়িতে জয়, জয় শিয়ালবাড়িতে জয়, জয় শিয়ালবাড়িতে জয়। অভিনন্দন 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 কন্টেম্পোরারি থিয়েটার আর্টসকে একটু চমৎকার নাটক উপস্থাপন করবার জন্য বন্ধুদের একটু মঞ্চে থাকবার জন্য অনুরোধ করছি এবং তার সঙ্গে কন্টেম্পোরারি থিয়েটার আর্টসের দলের প্রধান মাহবুব আলমকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, একটু জোরে তালি দিলে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমাদের উৎসব স্মারক তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের মাঝে অতিথি রয়েছেন নাট্যজন, অভিনেতা, নাট্যকার, নির্দেশক, সংগঠক, অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ এর প্রাণ পুরুষ নাট্যজন আবুল মনসুরকে অনুরোধ করছি আমাদের উৎসব স্মারকটি এই দল প্রধান মাহবুব আলমের হাতে তুলে দেওয়ার জন্য। এই নাটকের রচনা ও নির্দেশনা মাহবুব আলম, দলীয় প্রধান। দর্শকের জোরে তালি দিলে অনুপ্রাণিত হয় নাটকের দলগুলো, আমরাও অনুপ্রাণিত হই বারবার আপনাদের মাঝে আসবার জন্য, ফিরে আসবার জন্য। ধন্যবাদ কন্টেম্পোরারি থিয়েটার আর্টসের সকল বন্ধুকে। আমরা আশা করবো আমাদের সকল আয়োজনের সঙ্গে কন্টেম্পোরারি থিয়েটার আর্টস হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, গত 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের এই নাট্য উৎসব, জাতীয় পথনাট্য উৎসব 2025, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পথনাট্য উৎসব 2025 আপনাদের স্বাগত জানাই। আমরা আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এই নাট্যোৎসব চলবে। প্রত্যেক দিন 4টি, 5টি, 6টি নাটকের দল আপনাদের সামনে নাটক উপস্থাপন করবে। তারই ধারাবাহিকতা আজকে আপনারা প্রথম নাটক দেখলেন, নাটক বন্য প্রাণীর গল্প, রচনা নির্দেশনা মাহবুবুল আলম এবং প্রযোজনা ছিল কন্টেম্পোরারি থিয়েটার আর্টস। এবার আপনারা নাটক দেখবেন দ্বিতীয় নাটক টক্কর, রচনা ও নির্দেশনা ফয়সাল আহমেদ, নাটকটির প্রযোজনা করেছে নাট্যযোদ্ধা। তারপর আপনারা নাটক দেখতে পাবেন শহরে নতুন, রচনা ও নির্দেশনা খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রযোজনা সুষম নাট্য সম্প্রদায়। এবং আপনারা আজকে শেষ নাটক দেখতে পাবেন ধ্বংসস্তূপ, রচনা নির্দেশনা সানাউল্লাহ হক, প্রযোজনা সংসপ্তক নাট্যদল নারায়ণগঞ্জ। সুপ্রিয় দর্শক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে, আর 1 মিনিটের মধ্যে মাগরিবের আজানের বিরতি দিচ্ছি।